আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হজরতগণ, আপনারা ইউটিউব জগতে অনেককে দেখেছেন, অনেক অনেক রকম কাজ করেছেন। কিন্তু এই আমলটা আপনাদের মাঝে কেউ শেয়ার হয়তো করেছে কিনা আমি জানি না। আজ আপনি আপ আজ আমি আপনাদের সামনে সে আমলটাকে শেয়ার করতে চলেছি। কী আমল জানলে অবাক হয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। যারা নতুন হয়ে রয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। খুব মূল্যবান আমল আপনাদের সামনে নিয়ে এসেছি। একটু সহযোগিতা করলেই কোনো আপনাদের ক্ষতি হচ্ছে না। মনে করুন যে আপনি কোনো ব্যক্তির অ্যা জিন তাড়াতে চাইছেন। শরীরে জিন রয়েছে, আবার এসে পালিয়ে যাচ্ছে। কিভাবে ধরবেন? এগুলো তো আমি আমার ছাত্রকে দিয়ে থাকি। কিন্তু ইউটিউবে না দিলেও মাঝে মধ্যে হয় না। তো যারা আমিল আছেন, যারা এই জগতে কাজ করছেন তাদের খুব সহজ মানে বুঝতে পারবেন আপনারা। আর যারা পাবলিক রয়েছেন তারাও বুঝতে পারবেন। না বোঝা নয়, একদম জলের মতো বুঝিয়ে দিচ্ছি। এর গোপন আসল রহস্য। বৃহস্পতিবারে রাত্রে এশারে নমাজের পর আপনি ইস্তেগফার ৩ বার পড়বেন, দরুদে ইব্রাহিম ১১ বার পড়বেন, আয়াতুল কুরসি ৩ বার পড়বেন। প্রসেসগুলো বলছি, আগে ধ্যান দিয়ে শুনুন, তারপরে বিস্তারিত বলছি। তারপরে সূরা রহমান ৩৩ থেকে ৩৬ পর্যন্ত এই আয়াতটাকে আপনি ৭ বার পড়বেন। এই রকম প্রতিদিন এশারে নমাজের পর ৪১ দিন এটা জাকাত দিবেন। আপনি এটার জাকাতের আমিল হয়ে গেলেন। এবারে আপনি কোনো জিন দেখতে যাচ্ছেন, রুগী দেখতে যাচ্ছেন, রুগীটাকে সামনে বসান বা ভিডিও কলেই বসান। যেমনটা আমি ভিডিও কলে অনেক রুগী দেখে থাকি, আমার চ্যানেলে দেখতে পাবেন। বেশিরভাগই ভিডিও কলে আমি ট্রিটমেন্ট করে থাকি এবং ছাত্র যাদের তৈরি করি তাদেরকেও ভিডিও কলেই তৈরি করে থাকি। কারণ আমার এখানে ছাত্রদের নিয়ে আসা, রাখা, খাওয়া দাওয়া তো সম্ভব নয়। তো যাই হোক হজরতগণ, তো এই জিনটা যে শরীরে আসছে তাকে কিভাবে ধরবেন? সূরা রহমান এই যে আয়াতগুলো বললাম ৩৩ থেকে ৩৬ পর্যন্ত ৭ বার পড়ে রুগীর শরীরে দম করে হুকুম লাগাবেন। এই আয়াতের সম্মানিত খাদেম মুআক্কেলগণ আপনারা দ্রুত এর শরীরে থাকা জিনগুলোকে আপনারা বিশ্বের যে কোনো কোনায় থাকেন না কেন ধরে নিয়ে আসেন। এইটুকু হুকুম লাগাবেন, দেখবেন ২ মিনিট অপেক্ষা করতে হয়। ২ মিনিট অপেক্ষা করতে হয় না যদি আপনার রুহানি শক্তি ঠিক থাকে। দেখবেন খুব দ্রুত তার শরীরের মধ্যে জিনকে নিয়ে এসে প্রবেশ করিয়ে দিবে। এবার আপনি তো প্রবেশ করালেন, তাকে বন্দি করতে হবে আবার। তাকে আবার বোতলে ভরতে হয়, আবার অনেক সময় হত্যা করতে হয়। হত্যা বলতে যে সমাজকে বাঁচাবার জন্য, একটা মাখলুককে বাঁচাবার জন্য, মানুষকে বাঁচাবার জন্য জিন, কিছু খারাপ জিন থাকে তাদের হত্যা বলতে কিছু তাদের সাইজ করতে হয়। যেটা হাওয়া বাতাস খালি চোখে দেখা যায় না, রুহানি জগতে যারা কাজ করে তারাই দেখতে পায়। হত্যা বলতে কেমন? হয়তো জেলখানায় দিয়ে দিলেন, তাকে এই দুনিয়া থেকে তাকে জেলখানার মধ্যে রাখলেন। তাদের রাষ্ট্রীয় যেটা জেলখানা রয়েছে কওমে জিন্নাত, তাদের হাতে তুলে দিলেন। বা বোতলের মধ্যে ভরে দিলেন বা কোনো একটা জায়গায় স্থানে তাকে বেঁধে রাখলেন। যেরকম আপনার সাইজ করার ক্ষমতা সেরকম করবেন। মানুষকে বাঁচাতে হবে। এই হলো কথা। কারণ যারা রেইকি মাস্টার রয়েছে দেখবেন, তারা হিলিংয়ের মাধ্যমেও জিনকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু অতটা দুর্বল হয় না। রেকি একটা আলাদা লাইন চলে গেল, আমিল একটা আলাদা লাইন চলে গেল। প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা রয়েছে। তবে কাজের গতি আমরা নিজেরাই ভাবি যে আমাদের কাজের গতি আমাদের কাছে সবচাইতে বড়। যারা হয়তো তন্ত্রবিদ্যা দিয়ে করে তারাও ভাবে যে আমাদের কাজ সবচাইতে বড়। তো আমরা ইসলামিক লাইনের লোক রয়েছি। যাহা কিছু করব কোরআনের আয়াত দিয়ে। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তো ব্যাপারটা হয়েছে, আমি আমার লাইনে আমি যথেষ্ট আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছি যে এই জগতে কাজ করতে গেলে পরিপূর্ণ কাজ না শিখলে এই জগতে কাজ করা ঠিক নয়। তো সম্মানিত হজরত, যারা এই জগতে কাজ করতে চাইছেন বা কাজ করছেন এই আমলগুলো প্রয়োগ করবেন। আর পরিপূর্ণ যদি আপনারা শিখতে চাইছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস এসএমএস করে আপনাদেরকে বলা হবে কি কি শিখানো হয়, পুরো কমপ্লিটটা শিখানো হয় যাতে একটা যোগ্য মোতাব্বির হয়ে আপনি এই জগতে ট্রিটমেন্ট করতে পারেন। সেই মতো আমরা ছাত্র তৈরি করে থাকি। তো কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি দোয়ার দরখাস্ত রাখলাম আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।